উৎসবপ্রিয় বাঙালির কাউন্টডাউন শুরু। হাতে আর মাত্র কয়েকটা দিন। ইতিমধ্যেই পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছে উদ্যোক্তারা। দক্ষিণ কলকাতার প্রথম সারির পুজোগুলির মধ্যে অন্যতম বালিগঞ্জ ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি। বরাবরই তারা নতুন কিছু ভাবনা ফুটিয়ে তোলে, তাই বালিগঞ্জ ২১ পল্লীর পুজো নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে শহরবাসীর। মণ্ডপ সজ্জার ভাবনায় চমক তো থাকছে, তবে খুঁটি পুজোর অনুষ্ঠানেও চমক নিয়ে হাজির বালিগঞ্জ ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি। খুঁটি পুজোর মঞ্চে হাজির সদ্য সমাপ্ত মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকার বিবাহের আসরের অতিথিরা। সৌজন্যে মিরান্ডা হাউস। সেখানকার কচি কাঁচারা কেউ সেজেছিলেন অনন্ত আম্বানি, কেউ আবার নীতা আম্বানি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রত্যেকেই হাজির হয়েছিল বালিগঞ্জ ২১ পল্লীর খুঁটি পুজো মণ্ডপে। গোটা ভাবনাটি খোলসা করলেন ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি ও সিটি কেবলের ডিরেক্টর সুরেশ শেটিয়া। খুঁটি পুজোতে যদি মিলেনিয়াম রেডিংয়ে সবাইকে ডাকা যায়, কেন ওদের অনুষ্ঠান তো শেষ হচ্ছে না, তাহলে ওই অনুষ্ঠান তো ক্যারি ফরওয়ার্ড করাই যেতে পারে, তো ওই অনুষ্ঠানটাই ক্যারি ফরওয়ার্ড করা হলো। দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলি অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার সহ বিশিষ্টরা। এবছর তাদের ভাবনা সংবাহন। সমাজে যারা বাহন যাত্রার সঙ্গে জড়িত তাদের জীবনে নানা প্রতিচ্ছবি তুলে ধরা হবে গোটা মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে। বর্তমান সমাজে দাঁড়িয়ে যে সকল মানুষ মুটির কাজ করে জীবিকা নির্বাহ করে, তাদের পুজোর দিনগুলো কেমন কাটে সেই ছবি মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলবেন শিল্পী সৌরজিৎ ব্যানার্জি। মূলত ভাবনা হচ্ছে সংবাহন, ভাবনার নাম। আমি মূলত এখানে যে বিষয়টা নিয়ে কাজ করছি, যারা বহন যাত্রার সাথে জড়িত, সেই বিভিন্ন সমাজের মাধ্যমে সেই বহন যাত্রা মানুষদের সাথে আমরা এখানে নিয়ে তাদেরকে কাজ করছি। পুজোর জাঁকজমকতা থাকলেও ঘরোয়া পুজোয় বিশ্বাসী ২১ পল্লীর সদস্যরা। তাদের পুজো সমাজের নানান বার্তা তুলে ধরে। এবছর তাদের এই মানবিক ভাবনা সম্পর্কে পুজো উদ্যোক্তা তথা সভাপতি সুরেশ শেটিয়া বলেন, একটু ঘরোয়া পুজো করার চেষ্টা করি, তো কোনো না কোনো একটা সাবজেক্টকে নিয়ে। তো এবছর বাচ্চাদের মনে হয়েছে যে আমরা একটা কুলি সাবজেক্ট নিয়ে কাজ করব, যে কুলিরা কি করে, ওয়্যার দেয়ার লাইফ হ্যাজ গন, পুজোতে ওরা কীরকম আনন্দ করে। তো এটা হচ্ছে এবছরে আমাদের থিম। ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতির এই ভাবনা মানুষের প্রত্যাশা পূরণ করবে বলেই জানান বিধায়ক দেবাশিস কুমার। পুজোটা কয়েক বছরের মধ্যে এমন একটা উচ্চতায় পৌঁছেছে যে কলকাতা শহরের মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। আমি আশা করব এবারও যে ওদের যা থিম, অত্যন্ত মানবিক একটা থিম, এবং আমরা বিশ্বাস করি মানুষের সেবাই ভগবানের সেবা, তাই এই থিমের মধ্যে দিয়ে তারা ঈশ্বরের সেবা করেছেন। আমি আশা করব এবারেও মানুষের প্রত্যাশা তারা পূরণ করতে পারবেন। অন্যান্য বছরের মতো এবছরও ২১ পল্লীর পুজো মণ্ডপ দর্শনার্থীদের মনে ছাপ ফেলবে বলেই আশাবাদী পুজো উদ্যোক্তারা। ক্যামেরায় সঞ্জয় দীর সঙ্গে সত্যজিৎ বিশ্বাসের রিপোর্ট, বাংলা চাকর।